ভয়াবহ দক্ষিণবঙ্গের ছবি, যার মধ্যে কলকাতা এই মুহূর্তে জলবন্দী হয়ে রয়েছে। একটানা 5 ঘন্টার ভারী বৃষ্টি এবং রেকর্ড পরিমাণ সেই বৃষ্টিতে এই মুহূর্তে জলবন্দী কলকাতার। তারই মধ্যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। নেতাজি নগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জয়, সন্তোষপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, একেবারে শুরুতে ছবিটা দেখতে চাইবো, কি অবস্থা? ছবি তোমাকে প্রথমেই বলছি, দক্ষিণ কলকাতায় সর্বত্র জলমগ্ন পরিস্থিতি, উত্তর থেকে দক্ষিণ। এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে টানা নাগাড়ে বৃষ্টি, তার রীতিমতো দক্ষিণ কলকাতায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। আমার সহকর্মী দীপ্তকে দেখাতে বলবো, এই মুহূর্তে সন্তোষপুর এভিনিউতে রয়েছি। দৃশ্য দেখতে পাচ্ছ, এখানে এই যে জলবন্দী অবস্থা, এবং এই জলবন্দী অবস্থার চারদিকে এই জল ডিঙিয়ে মানুষকে যেতে হচ্ছে। কোনোভাবে নিকাশি ব্যবস্থার যে কোনো পরিস্থিতি, বেহাল অবস্থা, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা বোঝা যাচ্ছে। একদিকে নাগাড়ে বৃষ্টি, অন্যদিকে এই নিকাশি ব্যবস্থা। এই মুহূর্তে টানা বৃষ্টি না হলেও এই যে জল জমে গিয়েছে, সেই জল জমে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছ আমার সহকর্মী। এইখানে এই যে জল, হাঁটু জল, সেই হাঁটু জল ডিঙিয়ে যেতে হচ্ছে। এবং পাশাপাশি ডান দিকে দেখতে পাচ্ছ এই যে এই মধ্যে এইখানে যে রিক্সা, সেই রিক্সা, বাস সব এই জল ডিঙিয়ে যেতে হচ্ছে। এবং এর মধ্যে দিয়ে যাদেরকে যেতে হচ্ছে আমরা সহকর্মী দেখাতে বলবো যে এই পরিস্থিতি এখানে এই শুধু এই সন্তোষপুর এভিনিউ নয়, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সর্বত্র একই দৃশ্য। এবং এইখানে এই যে দৃশ্য দেখা যাচ্ছে, রাস্তায় যে জল জমে আছে, সেই জল জমা আজকে ভোরবেলায় যারা প্রত্যেকে কাজে যে যেতে হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে যাদের টু হুইলার, তাদেরকে কি প্রবল ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। এবং যেমন বলছিলে, এর মধ্যে দিয়ে একই সঙ্গে এই যে জলের মধ্যে দিয়ে কোথাও থেকে নিকাশি ব্যবস্থার কোনো বন্দোবস্ত নেই সেরকম দেখতে পাচ্ছ। এই উত্তর কলকাতা কেন, দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতার যে দৃশ্য স্বাভাবিক বারবার বলা হয়, দক্ষিণ কলকাতায় যেখানে গত 20 বছরে এরকম দৃশ্য দেখা যায়নি, তেমনই দেখা যাচ্ছে। এবং তার মধ্যে দিয়েই বাধ্য হচ্ছে মানুষকে যেতে হচ্ছে। এবং এই যে গাড়ি করে যারা যাচ্ছেন, তারা রীতিমতো বাধ্য হয়ে যাচ্ছেন। এবং এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, বোঝার চেষ্টা করব। দেখতে পাচ্ছ এই জল কমবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। সামনের দৃশ্যটা দেখাতে বলবো। একদমই ছিলাম সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একাধিক রাস্তা একেবারে জলের তলায়, রাস্তা না নদী বোঝা দেয়। আর এরই মধ্যে একটি মর্মান্তিক ঘটনা, নেতাজি নগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আরো বিস্তারিত এই ঘটনা সম্পর্কে জানাবেন প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, চিত্র গোটা কলকাতা এবং শহরতলি জুড়ে দেখা যাচ্ছে, তারই মাঝে কিন্তু এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল, যেটা নেতাজিনগর থানা পুলিশ সূত্রে খবর যে আজ সকালে কিন্তু এক সাইকেল আরোহী, তার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, সেই সাইকেল আরোহী কিন্তু আসছিলেন। এবং সেই সময় নেতাজিনগরে যেখানে তিনি ছিলেন সেখানে এতটাই জল ছিল, তিনি তার ব্যালেন্স রাখতে পারছিলেন না। সেই সময় একটি বিদ্যুতের খুঁটিতে হাত দেন এবং তারপরেই তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন এবং সেখানে কিন্তু তার মৃত্যু হয়। এই গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সিইএসসি কে খবর দেওয়া হয়েছে, সিইএসসির কর্মীরা আসার পর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর তারপরেই কিন্তু সেই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু পুলিশ সূত্রে বলা হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু হচ্ছে। স্বাভাবিকভাবেই জলযন্ত্রণা যেমন রয়েছে, ভোগান্তি যেমন রয়েছে, তার মধ্যে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাও কিন্তু সামনে এলো নেতাজিনগরের খাস কলকাতায়। এবং তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কিত। এবং কোথায় এভাবে বিদ্যুতের তার খোলা রয়েছে বা বিদ্যুৎ যে কোনো সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারে, সেই আশঙ্কাতে কিন্তু এলাকার মানুষজন। একেবারেই হিন্দল, বড় দুর্ঘটনা ঘটবে এরকমটাই আশঙ্কা কিন্তু করা হচ্ছিল। এবং একজন সাইকেল আরোহী, তিনি ব্যালেন্স রাখতে পারছিলেন না এই প্রবল জলে, এবং একটি বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি বলছে কলকাতা পুরসভা। রাস্তাঘাটের অবস্থা কিন্তু এই মুহূর্তে একেবারে ভয়ানক। ইএম বাইপাসের চেহারাটা আপনাদের দেখাবো। 8টা বেজে গিয়েছে, ইতিমধ্যেই মানুষজন অফিস কাছারি, স্কুল কলেজের জন্য রওনা দিয়ে দিয়েছেন। সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌমিত্র, কুসুমিতা, দেখো, তোমাকে আমার সহকর্মী হিন্দল দে যেমনটা বলছিল যে নেতাজিনগরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজন মারা গিয়েছে। আমি যেখানে রয়েছি বোসপুকুর তালবাগান অঞ্চলে, তুমি দেখো একটি মিটার বক্স খোলা অবস্থায় রয়েছে এবং মিটার বক্স কার্যত জলের তলায় চলে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা যেমনটা দাবি করছেন যে আজ ভোর 4টে নাগাদ এই মিটার বক্স, যে ছবি তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী দেখাচ্ছে, এই মিটার বক্সে আগুন ধরে যায়। ফলে কলকাতা শহরের এরকম একাধিক মিটার বক্স কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, ভয়াবহ অবস্থা রয়েছে, যে কোনো মুহূর্তে বিপদ হতেই পারে। এই ছবিটা তোমাকে আমি দেখাচ্ছি। বোসপুকুর
বোসপুকুর তালবাগানের ছবিটা, মিটার বক্সে কার্যত জলের তলায় চলে গিয়েছে। এবার তোমাকে রাস্তার ছবি দেখাবো। দেখো এই বোসপুকুর তালবাগান এলাকার যে ছবি, যে রাস্তা, এটা রাস্তা না নদী দেখে বোঝার উপায় নেই। এবং আরও একটা মন খারাপ করা ছবি, সেটা হচ্ছে যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে বোসপুকুর তালবাগান সার্বজনীন দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের যে প্যান্ডেল, সেই প্যান্ডেল একেবারে ভেসে গিয়েছে, সেই প্যান্ডেলের মধ্যে জল ঢুকে গিয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে এই পুজোর মরশুমে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর মধ্যে এই অসুর হিসেবে দেখা দিয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এমনটাই পূর্বাভাস ছিল, ঠিক তেমন পূর্বাভাস মিলিয়ে আমরা দেখলাম যে গতকাল রাত থেকে একেবারে একটানা নাগাড়ে বৃষ্টি, রেকর্ড বৃষ্টি, যে বেনজির বৃষ্টিতে কলকাতা শহরের একাধিক রাস্তা জলের তলায় চলে গিয়েছে। এমন কিছু রাস্তা জলের তলায় চলে গিয়েছে যে রাস্তায় কলকাতা শহরে বৃষ্টিপাত হলে জল জমলেও অল্প জল জমে, সেখানেও আজকে হাঁটু সমান জল বা হাঁটুর বেশি জল। তুমি দেখতে পাচ্ছ এখানে মানুষজন যারা রাস্তায় বেরিয়েছে তারা খুব ঝুঁকি নিয়ে রাস্তায় বেরিয়েছে। এবং যে আমরা আসার পথে দেখতে পেলাম যে কসবা পুলিশ স্টেশন, সেই কসবা থানার মধ্যেও পর্যন্ত জল ঢুকে গিয়েছে। ফলে গোটা রাস্তাটা একেবারে জলের তলায় চলে গিয়েছে। এবং বাস আজকে কাজের দ্বিতীয় দিন, সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার, সময় যত এগোচ্ছে প্রায় ঘড়ি 8টা বেজে গিয়েছে, অফিস টাইম শুরু হচ্ছে, কিন্তু রাস্তাঘাটে বাসের দেখা নেই। যে কটি বাস দেখতে পাওয়া যাচ্ছে একেবারে তিল ধারণের জায়গা নেই বাসে, বাদুড়ঝোলা হয়ে নিত্যযাত্রীরা সেই বাসে যাচ্ছেন। এবং যে সমস্ত দেখো 4 চাকা 2 চাকা যাচ্ছে, সেই তারা কিন্তু 2 চাকার যারা চালক আরোহী রয়েছে সেই চালকরা প্রাণ হাতে নিয়ে ঝুঁকি নিয়ে যাচ্ছে, কারণ রাস্তায় কোথায় খানাখন্দ রয়েছে তারা বুঝতে পারছে না। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখো স্থানীয় এলাকার মানুষজন তারা বাড়ি থেকে রাস্তায় নেমে গিয়েছে। তারা যে সমস্ত পথ চলতি মানুষজন যাচ্ছে, যারা বাইকে যাচ্ছে কিংবা 4 চাকায় যাচ্ছে, তাদেরকে সতর্ক করে দিচ্ছে যে রাস্তায় কোথায় খানাখন্দ রয়েছে, সাবধানে যাওয়ার জন্য সেই দায়িত্বটা মানুষকে, পথ চলতি মানুষকে সতর্ক করার দায়িত্বটা এই মুহূর্তে বোসপুকুর তালবাগান সার্বজনীন এলাকায় তারা সাধারণ মানুষজনই নিয়ে নিয়েছে। তারা মানুষজনকে বলে দিচ্ছেন যে কোথায় খানাখন্দ রয়েছে যেন সাবধানে তারা যান। ফলে গতকাল রাত থেকে যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের ফলে কলকাতা শহরের একাধিক জায়গা জলের তলায় চলে গিয়েছে। এবং সময় যত বাড়বে সেই জল কিভাবে কলকাতা পুরসভা নামায়, এটা এখন কলকাতা পুরসভার কাছে চ্যালেঞ্জ। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা পূর্বাভাস দিচ্ছে যে আজ সারাদিনই বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়, এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে যে পরিমাণ বৃষ্টিপাত গতকাল থেকে হয়েছে এবং আজ সারাদিনও যদি বৃষ্টিপাত হয় তাহলে এই জলের পরিমাণ কতটা বাড়বে, এবং যারা আজকে অফিস যাত্রীরা যারা রাস্তায় নামবে তাদের কতটা ভোগান্তির সম্মুখীন হতে হবে। ফলে গোটা কলকাতা একেবারে জলবন্দী, গোটা কলকাতা প্রায় জলের তলায় চলে গিয়েছে বৃষ্টিপাত হলে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগের সাধারণ মানুষ এবং গাড়ির চলাচল দেখতে পাচ্ছেন অত্যন্ত শ্লথ গতিতে হচ্ছে দক্ষিণ থেকে উত্তর সর্বত্র। ছবিটা কিন্তু একই। আলিপুর আবহাওয়া দপ্তর যখন বলছে যে একাধিক জেলা, কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, তখনই পুরসভা এই সামগ্রিক পরিস্থিতিটা মোকাবিলা করতে কতটা তৎপর?